মা বাপের সাথে আদব, আমি তো ঘড়ির কাঁটার সাথে পারি না, খুব দ্রুত ঘড়ির কাঁটা যায়। মা বাপের সাথে আদব হক হলো 14টা। কয়টা? জীবিত থাকা অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা। বলেন কয়টা হয়েছে? জীবিত থাকা অবস্থায় 7টি আদব। 1 নাম্বার, মা বাবাকে শ্রদ্ধা করা, সবচেয়ে বেশি শ্রদ্ধা করা লাগবে। 2 নাম্বার, মা বাবাকে মন থেকে মন প্রাণে ভালোবাসা দেওয়া লাগবে। 3 নাম্বার, সর্বদা তাদেরকে মেনে চলতে হবে। মা যদি কোনো অন্যায় করে, মায়ের বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার তোমার নেই। মা গালি দিছে, জবাব দেওয়া যাবে না। মা তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে, জবাব দেওয়া যাবে না। তোমার বউর উপরে তোমার মা যদি মিথ্যা তোহমত লাগায়, এরপরও চুপ থাকা লাগবে, মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। তুমি কিভাবে তোমার সংসার টিকাবা তোমার ব্যাপার, কিন্তু মার সাথে কথা বলা যাবে না। চুপ, এখানে চুপ, এখানে সাইলেন্ট, এখানে কোনো কথা চলবে না। 4 নাম্বার, তাদের খেদমতে যা যা করা লাগে তাই করা লাগবে। যদি তাদেরকে পেশাব করার পরে নিজের হাত দিয়া পানি খরচ করায় দেওয়া লাগে, পায়খানার পরে যদি পানি খরচ করায় দেওয়া লাগে, সেটাও করা লাগবে। এমনকি তোমার আব্বা আম্মা বুড়ো হয়ে গেছে, তিনি তার নাভির নিচের পশম কাটতে পারে না, বগলের নিচের পশম কাটতে পারে না, তুমি নিজের হাত দিয়া করে দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন, কি মনে করেছেন আপনি? এটা মা বাপের সাথে আদব। মায়ের বাপের সাথে কি আদব? মায়েরটা বোনেরা করবে, বাপেরটা ছেলেরা করবে। 5 নাম্বার, তাদের যত প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণ করা লাগবে। 6 নাম্বার, তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখতে হবে। 7 নাম্বার, নিয়মিত তাদের সাথে দেখা করা লাগবে। হেতে টেয়া ফাড়ায়, ঢাকা শহরে থাকে, বড় চাকরি, বউ লইয়া, পোলা ইংলিশ মিডিয়ামে, মাইয়া ইংলিশ মিডিয়ামে, ফাত্রামি, মা বাপের খবর নাই, বাড়িতে কাজের মেয়ে একটা রাইখা কয় সেবা কর, আর মাসে মাসে টাকা পাঠায়। লোকেরা কয় কিরে তোর মা বাপের খবর, কয় টাকা পাঠাই না। তো তোর টাকার দরকার কি? সাক্ষাৎ করা লাগবে। কি করা লাগবে? সাক্ষাৎ। ব্যাখ্যা দিলে অনেক সময়। এরপরে মৃত্যুর পরে 7টা আদব। মৃত্যুর পরে কয়টা? 1 নম্বরে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর, সওয়াব পৌঁছাবেন তাদের জন্য, সওয়াব পৌঁছাবেন। এই সওয়াবটা কি? ইমাম বুখারী বলে, আল্লাহর নবী বলেছেন, কোনো ছেলে মেয়ে যখন তার মার জন্য বাপের জন্য দান করে, সাথে সাথে মা বাপের কবরের আযাব বন্ধ হয়ে যায়। ছেলে মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দান। যখনই সে মা বাপের জন্য দান করে, সাথে সাথে মা বাপের কবরের আযাব বন্ধ। 3 নাম্বার, মা বাবার আত্মীয় স্বজন সাথী সঙ্গীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হাদিসে আসছে খালা হইল মায়ের মতো, এটা হাদিস, ওই হাদিস। রাসূল বলছে তোর খালা তোর মার মতো। এই জন্য বাপের ভাইদের সাথে, বাপের বোনদের সাথে ভালো ব্যবহার করা। রাসূল বলেছেন বাপের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আর চাচা জেডার গায়ে হাত তোলে এমন বেয়াদব আছে। এরপরে 5 নাম্বার, মা বাপের কোনো ঋণ থাকলে অথবা কোনো আমানত তাদের কাছে মানুষের থাকলে সেটা পৌঁছায় দেওয়া। 6 নাম্বার, শরীয়ত সম্মত মা বাপ যদি কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত পূর্ণ করা। 7 নাম্বার, সাধ্যমতো কবর জিয়ারত করা, মা বাপের কবরের কাছে যে দোয়া করা। কি করা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।